কিডনির সমস্যা নিয়ে তখনই ভাবিত হই যখন রিপোর্টে কিছু লেখা আসে। ক্রনিক কিডনি ডিজিজের অনেকগুলো স্টেজ আছে। রোগী 50% যারা স্টেজ 5-এ গিয়ে ডাক্তারবাবুর কাছে যান মনের জোরে, সিমটমসগুলোকে ইগনোর করে। আলাদা করে কি কিডনির ওপরে চাপ তৈরি করে? সুগার থাকলেই যে কিডনি নষ্ট হয়ে যাবে সেরকম না হলেও ক্রনিক কিডনি ডিজিজ এই শব্দটা শুনলেই আমাদের সবার মধ্যে একটা ভয় জাগে। ক্রনিক কিডনি ডিজিজ এমন একটা জিনিস, ক্রনিক কিডনি ডিজিজ মানেই ভয়ের নয়। ডায়ালিসিস মানেই কি এত ভয়? ডায়ালিসিস মানেই কি জীবন শেষ? যত বেশি ডায়ালিসিস নেবেন রোগী তত ভালো থাকে। ক্রিয়েটিনিন হাই হলেই বলা হয় এটা খাবেন না, ওটা করবেন না, জল কম খান, বেশি খান। এখন একটা ওষুধ বেরিয়েছে ওজন কমানো। আমরা হার্ট নিয়ে ভাবি, লিভারের সমস্যা নিয়েও অনেক কথা হয়, এমনকি সুগার কমেছে না বেড়েছে নিত্যদিনের গল্পে এই আলোচনাও আসে। কিন্তু শরীরের ছোট ছোট দুটো অঙ্গ যারা রক্ত ফিল্টারেশনের কাজ করে যাচ্ছে, সেই কিডনির সমস্যা নিয়ে তখনই ভাবিত হই যখন রিপোর্টে কিছু লেখা আসে। আমাদের দেশে প্রতি 10 জনের একজন কিডনির সমস্যায় আক্রান্ত, অথচ অধিকাংশই টেরই পান না যে কিডনিটা খারাপ হচ্ছে। আজ 12ই মার্চ, ওয়ার্ল্ড কিডনি ডে। দ্য ওয়াল আরোগ্যর নতুন হেলথ টকে আমি জিনিয়া, আমার সঙ্গে রয়েছেন এই শহরের অন্যতম নেফ্রোলজিস্ট ডক্টর পার্থ কর্মকার। ওয়েলকাম ডাক্তার। নমস্কার। এই আমরা দেখি যে একজনের জীবন সুন্দর চলছিল, হেসে খেলে গল্প করে কাজ করে, কিন্তু হঠাৎ করেই রুটিন টেস্ট করতে গিয়ে দেখলো কিডনির 12টা বেজে গেছে। সত্যিই কি এরকম চুপি সারে কিডনি খারাপ হয়? এর উত্তর আমি বলবো কিছুটা হ্যাঁ, কিছুটা না। কিডনির সমস্যা অনেক রকমের হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ এক প্রকারের রোগ যেখানে একটা কিডনির রোগ শুরু হচ্ছে এবং ধীরে 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 কিডনি খারাপ হচ্ছে। এই ক্রনিক কিডনি ডিজিজের অনেকগুলো স্টেজ আছে, 1, 2, 3, 4, 5। সাধারণত এই সিমটমসগুলো শুরু হয় যখন ইজিএফ এর 30 নিচে চলে আসে। তা 30 পর্যন্ত তো কোনো সিমটমস সাধারণত থাকে না। এবার কিছু কিছু সিমটমস আছে, হ্যাঁ, যেমন ধরুন একটু হালকা পা ফুলছে, ট্রাভেল করলে বেশি পা ফুলছে, একটু ইউরিনে ফেনা হচ্ছে, পেচ্ছাবে একটু সমস্যা হচ্ছে, বা একটু দুর্বলতা লাগছে। এই যে সিমটমসগুলো এতটাই স্লো অ্যান্ড নট প্যালপেবল, মানে হঠাৎ করে এমন কিছু বেশি নয় যেমন হার্টের ব্যথা, সেরকম তো নয়। সো সেইগুলো আমরা অনেকটা মনের জোরে কাটিয়ে দিই, আমরা ইগনোর করতে শুরু করি। এবং এই ইগনোর করতে করতে একটা সময়ে আসে যখন সেটা স্টেজ 3 পরে 4 এবং 5-এ গিয়ে দাঁড়ায়। ভারতবর্ষে দেখা যাচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ রোগী 50% যারা স্টেজ 5-এ গিয়ে ডাক্তারবাবুর কাছে যান। আচ্ছা। এবং এই যে 50% রোগী ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, এটার সাথে কি এডুকেশনের খুব বেশি সম্পর্ক আছে? আমি আমার প্র্যাকটিসে কিন্তু অতটা দেখি না। দুদিন আগে একজন ভদ্রলোক আমার কাছে এলেন, ওনার শাশুড়ি মাকে আমি দেখি। তো একটি ভালো কোম্পানিতে চাকরি করেন, অনেক বছর ধরে চাকরি করছেন। উনিও মাঝে মধ্যে নিয়ে আসেন শাশুড়ি মাকে, শাশুড়ি মা ভালো আছে। তো সেই সূত্রে ওনার স্ত্রী বলেছেন তুমিও একটু কিডনির টেস্ট করে নাও। সেই কিডনির টেস্ট করতে গিয়ে দেখা গেল ওনার ক্রিয়েটিনিন হচ্ছে 8.9। আচ্ছা। এবং ইউরিয়া 189। তো তারপরে যখন হিস্ট্রি নিতে শুরু করলাম, দেখলাম যে হি হ্যাজ ইগনোরড অল সিমটমস এবং মনের জোরে কাটিয়ে গেছেন। ওনার ব্লাড প্রেশার আছে আজ 25 বছর। আচ্ছা। এই 25 বছরে উনি ডাক্তার দেখিয়েছেন মাত্র 3 বার। এই ডাক্তারবাবু ওনার পরিচিত মামা, সেই মামাকে দিয়ে ওষুধ লিখিয়ে নিয়েছিলেন, সেই ওষুধে উনি কিন্তু খেয়ে যাচ্ছেন। এবং হি ইজ লেথার্জিক, হি হ্যাজ অল সিমটমস অফ স্টেজ 5। স্টেজ 5-এ যে থাকার কথা যে সিমটমসগুলো সবই আছে।
তো এই ছোট্ট গল্প থেকে আপনি কি বুঝলেন যে আমরা মনের জোরে সিমটমস গুলোকে ইগনোর করে নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম সেগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু তারা কি সত্যিই ভালো আছেন? ভালো থাকার যে ডেফিনেশন সেইগুলো দেখলে দেখা যাবে ওনারা কিন্তু ভালো নেই। আরেকটা গ্রুপ হচ্ছে যাদের অলরেডি অনেক বছর ধরে ডায়াবেটিস এবং হাইপারটেনশন আছে, তাদের কিন্তু আমি বলবো যে আপনারা সিমটমসের জন্য ওয়েট করবেন না, কারণ সিমটমস যখন দেখা যাবে তখন অনেকটাই লেট হয়ে গেছে। আপনারা প্রতি 6 মাস অন্তর বা 1 বছর অন্তর কিডনি কেমন আছে সেটা দেখে নিন। সেটা দেখে নিলে আপনি কিন্তু অ্যাট দ্য আর্লিয়েস্ট ধরতে পারবেন যে আপনার কিডনির রোগ হচ্ছে কি হচ্ছে না, এবং কিডনির স্বাস্থ্য কেমন আছে। এবার যদি ফ্র্যাঙ্ক সিমটমসে আসি, তাহলে দেখা যায় যে ক্রনিক কিডনি ডিজিজ অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খুব বেশি সিমটমস দেখা দেয় না। যখন দেখা দেয় অনেকটা লেট হয়ে গেছে, আর সেগুলো হচ্ছে অনেকটা পা ফুলছে, পেচ্ছাপের পরিমাণ কমে গেছে, রাত্রিবেলায় অনেকবার পেচ্ছাপ উঠছেন, খিদে কমে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, দুর্বলতা হচ্ছে, হিমোগ্লোবিন অযথা অনেকটা কমে যাচ্ছে যেখানে এক্সপ্লেইন করা যাচ্ছে না। তো এইসব সমস্যা সিমটমসগুলো ইগনোর করা একদমই উচিত নয়। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজকে আপনি যদি অ্যাট দ্য আর্লিয়েস্ট ধরতে চান, তাহলে সিমটমস তো আপনার ছোটোখাটো যেগুলো সেগুলোর ভিত্তিতেই চিকিৎসা করতে হবে, টেস্ট করতে হবে। আর আমি বলবো বছরে একবার করে দেখে নেওয়া উচিত যে কিডনি কেমন আছে। আমরা দেখতে পাই এখন প্রত্যেক ঘরে ঘরে সুগারের পেশেন্ট রয়েছে। হাই প্রেশার তো সবার, অল্প বয়সী থেকে বয়স্কদের। এই প্রেশার, সুগার কিংবা কথায় কথায় ব্যথার ওষুধ খাওয়া আলাদা করে কি কিডনির ওপরে চাপ তৈরি করে? অবশ্যই। ক্রনিক কিডনি ডিজিজের কমনেস্ট কজ হচ্ছে ডায়াবেটিস। সো ক্রনিক কিডনি ডিজিজ যাদের আছে 40% কারণ হচ্ছে ডায়াবেটিস, এবং 20-30% কারণ হচ্ছে হাইপারটেনশন। আর যাদের ডায়াবেটিস আছে তাদের ওভার ইয়ার্স কিছুদিন পরেই হাইপারটেনশন হয়। সুগার থাকলেই যে কিডনি নষ্ট হয়ে যাবে সেরকম না হলেও ধরে নিতে হবে যে সুগার থেকে কিন্তু কিডনির সমস্যা হবে। সুতরাং ইন্ডিয়া ইজ নাও দ্য ক্যাপিটাল অফ ডায়াবেটিস। সারা পৃথিবীতে ওবেসিটি, ডায়াবেটিস এত বেড়ে যাচ্ছে, এবং ওবেসিটি থেকে হাইপারটেনশন হচ্ছে, এবং ওবেসিটি থেকে আবার কিডনি ডিজিজও হচ্ছে। সুতরাং আপনি যদি দেখেন এগুলো চেইনস অফ ইভেন্টস ইন এ পার্টিকুলার পারসন। সুতরাং এই সবগুলোই কিন্তু কিডনির উপরে অতিরিক্ত প্রেশার সৃষ্টি করছে। এর ওপরে যেটা হচ্ছে আমাদের লাইফস্টাইলে একটু ভালো খাওয়া দাওয়া, তাহলে গ্যাসের ওষুধ একটু দোকান থেকে খেয়ে নিই, একদম। তো গ্যাসের ওষুধ থেকে কিডনির সমস্যা হবে, আবার ওবেসিটি থেকে কিডনির সমস্যা হবে, পেন কিলার, অযথা অ্যান্টিবায়োটিক এখন কিন্তু অনেকেই খাচ্ছেন, সেখান থেকেও কিন্তু কিডনির সমস্যা হতে পারে। ক্রনিক কিডনি ডিজিজ এই শব্দটা শুনলেই আমাদের সবার মধ্যে একটা ভয় জাগে। তাহলে কি আর আগের অবস্থায় কখনো ফিরতে পারবো না? সত্যিই কি ক্রনিক শব্দটা খুব ভয়ের? হ্যাঁ, ভয়ের। তবে এতটা ভয় পাবেন না। ভয়ের কেন বলছি, যে ক্রনিক কিডনি ডিজিজ এমন একটা জিনিস যার কোনো নিরাময় নেই, সো ক্যানট বি কিওরড। কিন্তু কিওর হবে না বলেই কি ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে সুস্থভাবে বেঁচে থাকা যায় না? অবশ্যই বেঁচে থাকা যায়। ক্রনিক কিডনি ডিজিজ মানেই কি তাকে ডায়ালিসিস করাতেই হবে? না, এমন নয়। ক্রনিক কিডনি ডিজিজ যদি প্রাথমিক অবস্থায় ধরা পড়ে এবং তার কারণ আমরা খুঁজে পাই, কারণ খোঁজাটা খুব জরুরি। এটা ডায়াবেটিস থেকে হচ্ছে না, হাইপারটেনশন থেকে হচ্ছে না, ক্রনিক গ্লুমেরুলোনেফ্রাইটিস থেকে হচ্ছে না, ক্রনিক ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস থেকে হচ্ছে। এগুলো খুব জরুরি, এগুলো মেডিকেল টার্মিনোলজি, আপনাদের কাছে আমি বোঝাতে পারবো না। সেই জন্য ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত যে কি থেকে, কোথা থেকে আমার ক্রনিক কিডনি ডিজিজ হচ্ছে। এবার সেই রোগটাকে আমরা যদি আইডেন্টিফাই করে বেঁধে রাখতে পারি, তাহলে ক্রনিক কিডনি ডিজিজ অনেক বছর ভালো থাকে। 10 ইয়ার্স, 15 ইয়ার্স ডায়ালিসিসের প্রয়োজন হয় না। কিন্তু
এই ক্রনিক কিডনি ডিজিজের ট্রিটমেন্টের মূল উপাদান হচ্ছে ডিসিপ্লিন, রিলিজিয়াসলি ডাক্তারকে দেখানো, রিলিজিয়াসলি ওষুধ খাওয়া, রিলিজিয়াসলি সুগার কন্ট্রোল, প্রেশার কন্ট্রোল অ্যান্ড ডায়েট কন্ট্রোল। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজ মানেই ভয়ের নয়, আবার ভয়ের নয় বলেই ইগনোর করব সেটা কিন্তু ঠিক হবে না। কিডনির অসুখ এটা শুনলেই আরেকটি ভয়ের শব্দ সবার মনের মধ্যে আসে, সেটা হলো ডায়ালিসিস। ডায়ালিসিস মানেই কি এত ভয়? ডায়ালিসিস মানেই কি জীবন শেষ? ডায়ালিসিস মানেই কি ভয়ের? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন। আমি যখন পেশেন্টদেরকে ডায়ালিসিস নিয়ে কাউন্সেলিং করি তখন দেখি ওনারা এতটাই ভীত হয়ে যাচ্ছেন, বাড়ির লোকেরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন, ওহ তাহলে সব শেষ হয়ে গেল। না, ডায়ালিসিস আমরা কাদের করি? যাদের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে পার্মানেন্ট, বা অ্যাকিউট কিডনি ইনজুরিতে হঠাৎ করে কিডনিটা একদমই কাজ করছে না। হ্যাঁ, কিডনি কাজ না করলে তাহলে শরীরের যে বর্জ্য পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, অ্যাসিড, ইউরিয়া, ক্রিয়েটিন এক্সেট্রা সব কিছু শরীরে জমতে থাকবে। জমতে থাকলে হার্ট নষ্ট হবে, ব্রেন নষ্ট হবে এবং একটা দুর্ঘটনা ঘটবে। তো সেখান থেকে বাঁচানোর জন্য কিন্তু আমরা ডায়ালিসিস করি। সো ডায়ালিসিস ইজ লাইফ সেভিং। এবার যে রোগীর ডায়ালিসিস পার্মানেন্টলি লাগছে সেই রোগী কিন্তু ভালো ডায়ালিসিস নিয়ে সব কিছু করতে পারে। আমার একজন রোগী, সে তো কাতার ওয়ার্ল্ড কাপে ফুটবল ম্যাচ দেখে এলেন, ডায়ালিসিসের পেশেন্ট। আমার আরেকজন রোগী, তিনি বাবা হয়েছেন ডায়ালিসিস নিতে নিতে। আচ্ছা। সুতরাং ডায়ালিসিস মানেই সব শেষ, সেটা একদমই ঠিক নয়। তবে হ্যাঁ, পেশেন্টদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হয় এবং ডায়ালিসিসটাকে ভালোবাসতে হয়। সে সঠিক সময়ে ডায়ালিসিস নেবে, ডায়ালিসিস ইগনোর করবে না, স্কিপ করবে না। আমাদের ডায়ালিসিস টেকনিশিয়ান ভাই বোনেদেরকে পটিয়ে পাটিয়ে আধ ঘন্টা কম দাও, আমি আসবো না, এইরকম করলে কিন্তু তিনি ভালো থাকবেন না। যত বেশি ডায়ালিসিস নেবেন রোগী তত ভালো থাকে। বিদেশে এমনও আছে যে ওনারা প্রতিদিন, মানে ধরুন ফ্রিকোয়েন্ট ডায়ালিসিস, সপ্তাহে 5 দিন ডায়ালিসিস নিচ্ছে। কিডনির সমস্যা ধরা পড়লেই, ক্রিয়েটিনিন হাই হলেই বলা হয় এটা খাবেন না, ওটা করবেন না, জল কম খান, বেশি খান। এই যে এতগুলো বারণ, লাইফস্টাইল মডিফিকেশন করতে বলেন আপনি, সত্যিই কি একজনের 90 ডিগ্রি জীবনটা বদলে ফেলতে হবে তবেই সে ভালো থাকবে? আমাদের খাবার কেমন হওয়া উচিত? সিম্পল, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যেগুলো আপনারা রেস্টুরেন্টে পাবেন না। চিঁড়ে মুড়ির কথা আজকাল লোকে খুব একটা ভাবনা চিন্তা করে না। ব্রাউন রাইস একটা ফ্যাশন হয়েছে, কামিং ব্যাক, কিন্তু ঢেকি ছাটা চাল যেটা ছিল সেটাই তো ব্রাউন রাইস। সেখানে কিন্তু প্রচুর ফাইবার আছে, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, এগুলো কিন্তু হেলথের পক্ষে খুব ভালো। প্রসেসড ফুড যত কম খাওয়া যায়, অয়েল যতটা কম খাওয়া যায়, ভেজিটেবলস যত বেশি নেওয়া যায়। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস কিন্তু অ্যালকালি বেশি থাকে। হ্যাঁ, আমরা দেখবেন অনেক সময় বলি না অ্যালকালি ওয়াটার খেতে হবে, অ্যালকালাইন ওয়াটার খেতে হবে। আচ্ছা। আমরা এদিকে খাচ্ছি চিকেন, মাটন, ফিশ, যেগুলো খুব বেশি অ্যাসিডিক, আর অন্যদিকে অ্যালকালাইন ওয়াটার। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস সেগুলো খাওয়া অত্যন্ত জরুরি। তার সাথে হচ্ছে ওয়াকিং, যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যাতে বডি মাস ইন্ডেক্স যেটা কম থাকে, শরীরে ফ্যাট কম জমে। এখন একটা ওষুধ বেরিয়েছে ওজন কমানোর, তো সেটা দেখা যাচ্ছে কিডনির উপরে স্পেশাল এফেক্ট আছে। একটা মেকানিজম হচ্ছে কিডনির চারপাশে যে ফ্যাটগুলো আছে সেই ফ্যাটগুলো তারা কমিয়ে দেয়। সুতরাং বডি ওবেসিটি, বডিতে এত বেশি ফ্যাট জমছে, সেই ফ্যাটগুলো কিন্তু কিডনির পক্ষে ভালো নয়। সুতরাং আমাদের ডায়েট কীরকম হওয়া উচিত? লো সল্ট, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, প্রোটিন নিয়মিত পরিমিত ভালো করে খাওয়া, কিন্তু এক্সেস নয়। আর ফ্যাট তো কম খেতে হবে, ফাইবার খুব বেশি করে খেতে হবে। এর মধ্যে আমি একটু বলে নিই যেটা, যে দ্য হাউ ইয়ার কুকিং ইজ ইম্পর্টেন্ট। মাছ খাওয়া অত্যন্ত ভালো, কিন্তু আমরা মাছটাকে যেভাবে রান্না করছি, স্পাইসি,
ডেলিশিয়াস করার জন্য, হ্যাঁ, সেটা কিন্তু মেথোডোলজিতে বোধহয় একটু চেঞ্জ আনলে মাছ খাওয়া অতটা খারাপ নয়। সুতরাং সবকিছুই খান পরিমিত এবং নিয়মিত। আচ্ছা, আগে থেকে কিডনির সমস্যা হচ্ছে এটা বোঝার জন্য কিছু টেস্ট আছে, যাতে টেস্ট করে বুঝতে পারে যে হ্যাঁ ভবিষ্যতে আমার কিডনির সমস্যা হতে পারে, সেইভাবে সতর্ক হতে পারেন একজন? একদমই। ক্রনিক কিডনি ডিজিজ ইজ প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, সেটা ক্রনিক কিডনি ডিজিজের পক্ষে সব থেকে বেশি প্রাসঙ্গিক। কিডনি যে খারাপ হয় এর দুটো অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে কিডনি দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে, যত বেশি প্রোটিন বেরোবে তত কিডনি খারাপ হতে থাকবে। এবং কিডনি কতটা খারাপ হয়েছে সেটা আমরা দেখি সিরামে ক্রিয়েটিনিন টেস্ট করে, যার ভিত্তিতে আমরা একটা ক্যালকুলেট করি ইজিএফআর। ইজিএফআর কিন্তু আলাদা টেস্ট নয়। আচ্ছা, এটা আপনাদের মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, ইজিএফআর কোনো আলাদা টেস্ট নয়, এটা ক্রিয়েটিনিন রিপোর্টের ভিত্তিতে একটা ক্যালকুলেশন। 3-4টে মেথড আছে ক্যালকুলেট করার, সেটা আপনারা মোবাইলে অনেকে করে নিতে পারে বা আমরা করে নিই। এছাড়াও হচ্ছে যে আল্ট্রাসাউন্ড করে দেখা এবং ইউরিন রুটিন টেস্ট করে দেখা যে কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এর মধ্যে থেকে ক্রিয়েটিনিন টেস্টটা হচ্ছে এমন একটা টেস্ট যেটা বেশি থাকলে ক্রিয়েটিন কিডনি কিন্তু অলরেডি অনেকটা ড্যামেজ হয়ে গেছে। সুতরাং ক্রিয়েটিনিন দেখে বোঝা যাবে না যে কিডনি ভবিষ্যতে ড্যামেজ হবে কি না, সেটা বোঝা যাবে ইউরিন রুটিন টেস্ট করে, ইউরিন দিয়ে কতটা প্রোটিন বেরোচ্ছে সেটা দেখে, এবং আল্ট্রাসাউন্ড টেস্ট করে। আচ্ছা, এর সাথে হচ্ছে যে বাড়ির কারোর কিডনির রোগ আছে, সেটা কি জেনেটিক ডিজিজ, সুতরাং এইগুলো দেখে জেনেটিক ডিজিজ যদি হয়, আজকাল বিজ্ঞানের অনেক উন্নতি হয়েছে, আগের থেকে কিন্তু আমরা জেনে নিতে পারি যে এই একই ডিজিজ পরবর্তী প্রজন্মে আসতে পারে কিনা। আজকে যারা এই এপিসোড দেখছে তাদের জন্য 5টি থাম্ব রুল বলুন, যেগুলো মেনে চললে হয়তো আজীবন কিডনির সমস্যাই হবে না। সেগুলো কি কি? একদমই, কিডনি হেলথ ফর অল ইজ ইম্পর্ট্যান্ট। সুতরাং সবাইকে পার্টিসিপেট করতে হবে, আপনারা সবাই এগিয়ে আসুন, দেখুন আপনার কিডনি ঠিক আছে কিনা। তার জন্য দুটো জিনিস দরকার, একটা হচ্ছে লাইফস্টাইল, আজ থেকেই ঠিক করুন আপনার লাইফস্টাইল কেমন হবে। 2 নম্বর হচ্ছে টেস্ট করে দেখে নিন আপনি আপনার কিডনি কেমন আছে। যদি কোনো অ্যাবনর্মালিটি থাকে ডাক্তারবাবুকে দেখান, যদি আপনার ডাক্তারবাবুর কথা পছন্দ না হয় আরেকটা সেকেন্ড ওপিনিয়ন নিন, থার্ড ওপিনিয়ন নিন, বাট স্টিক টু ওয়ান ডক্টর ফর লং টার্ম ট্রিটমেন্ট। কিডনি ডিজিজ মানেই ভয়ের সেরকম নয়, কিডনি ডিজিজ নিয়ে সুস্থ জীবনযাপন করা যায়। অনেক কিডনি ডিজিজ আছে যেগুলো রিকভারেবল বা ক্যান বি কিওর্ড, বাট অনেক কিডনি ডিজিজ আছে কিওর করা যায় না, কিন্তু কিওর না করা থাকলেও সেগুলোকে খুব ভালো করে হাতের মুঠোর মধ্যে রাখা যাবে। এবং কিডনি ডিজিজ স্টেজ 5-এ চলে গেলেও ভয় পাওয়ার কিছু নেই, তার জন্য ডায়ালিসিস আছে, ট্রান্সপ্লান্ট আছে, বাট সেগুলো নিয়ে আপনি ভাববেন না, আপনি নর্মাল লাইফ, ডিসিপ্লিন লাইফ মেনটেন করুন। খুব সুন্দর করে আপনি বুঝিয়ে বললেন। সত্যি কিডনি একটা নীরব অঙ্গ, যখন একদম কাজ করতে পারে না তখনই আমরা টের পাই কিডনি বিকল হয়েছে। কিছু না, রোজকার জীবনের ছোটোখাটো জিনিসগুলোই যদি আরেকটু বেশি সচেতন হয়ে আরও একটু সুন্দর করে মেনে চলি, তাহলে হয়তো কিডনি ঠিকমতো কাজ করবে এবং আমাদের জীবনও হবে খুব সুন্দর। থ্যাংক ইউ ডাক্তারবাবু, এত সুন্দর করে আমাদের বুঝিয়ে বলার জন্য। আপনাদের যদি এই এপিসোডটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান এবং শেয়ার করুন। আর ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। নমস্কার।